আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ আপনাদেরকে দেখাবো বিটিআর জমাবন্দি কিভাবে বের করতে হয় অনলাইন থেকে। এই জন্য প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে আসার পর আপনারা এখানে লিখবেন বিটিআর জমাবন্দি। এটা লেখা হয়ে গেলে এখানে সার্চ করবেন। দেখেন এখানে কিন্তু বিটিআর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনারা এই সাইটে টাচ করবেন। দেখেন এখানে কিন্তু আরেকটি নতুন পেজে নিয়ে এসেছে। আপনারা এখান থেকে বিটিআর এর যেগুলি ডিস্ট্রিক্ট, সেগুলি ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেখতেছেন। এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট হয় সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমার ডিস্ট্রিক্ট উদালগুড়ি, আমি এটি উদালগুড়ি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন একটু ডান দিকে চক্র বা সার্কুল, এখান থেকে আপনারা আপনাদের যে সার্কেল হয় সেটি সিলেক্ট করে নেবেন। যেমন আমার সার্কেল উদালগুড়ি, এই জন্য আমি উদালগুড়ি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন আরেকটু ডান দিকে এখানে উপরে লেখা আছে মৌজা, আপনাদের যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমার মৌজা বরশিলাজার, আমি মৌজা বরশিলাজার সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন আরেকটু ডান দিকে উপরে লেখা আছে গাঁও ভিলেজ, এখান থেকে আপনাদের যেটা ভিলেজ সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমার ভিলেজ রানীপুখুরি, আমি এই রানীপুখুরিটি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখেন আরেকটি নতুন পেজে নিয়ে এসেছে। দেখেন এখানে উপরে লেখা আছে সার্চ বাই ডাক নাম্বার, আর একটু ডান দিকে আছে সার্চ বাই পাট্টা নাম্বার। ডাক নাম্বার দিয়েও ডাউনলোড করা যায় এবং পাট্টা নাম্বার দিয়েও ডাউনলোড করা যায়। যদি আপনাদের কাছে ডাক নাম্বার থাকে তাহলে ডাক নাম্বার বসিয়ে দিবেন, আর যদি পাট্টা নাম্বার থাকে তাহলে পাট্টা নাম্বারটি বসিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো পাট্টা নাম্বার দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয়। এই জন্য আগে সার্চ বাই পাট্টা নাম্বার এখানে টাচ করতে হবে। এই যে দেখেন এখানে চলে এসেছে এন্টার পাট্টা নাম্বার। এখানে আপনাদের যে পাট্টা নাম্বার সেই পাট্টা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। পাট্টা নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি এখানে লিখে দিবেন। ক্যাপচাটি লেখা হয়ে গেলে আপনারা এখানে সার্চ করবেন। দেখেন এখানে কিন্তু পাট্টা নম্বর 99 খারেজি পট্টা এখানে দেখাচ্ছে। আপনারা কি করবেন, আর একটু সামনে যাওয়ার জন্য এই যে যে গোল চিহ্নটি আছে এখানে টাচ করবেন। দেখেন এখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। আপনারা এরপর কি করবেন, এই যে উপরে দেখেন এই ঘরটি কিন্তু গ্রিন হয়ে গেছে। এখানে লেখা আছে সি
জমাবন্দি। আপনারা এখন এই সি জবানবন্দিতে ক্লিক করবেন। এরপরে দেখেন অলরেডি আমাদের সামনে জমাবন্দিটি ওপেন হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট জমাবন্দি, আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং পিডিএফে সেভও করে নিতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।